আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় ইসলামী জলসার দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জুমার দিনে যেসব ছোট ছোট আমল করলে গুনাহ মাফ হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়াউমুল জুমা মুমিন মুসলমানদের সপ্তাহের সেরা ইবাদতের দিন। কোরআন সুন্নাহর নির্দেশনায় এই দিন অনেক ইবাদত বন্দেগী ও আমলের কথা বর্ণনা করা হয়েছে। জুমার দিনে নামাজে যাওয়ার আগে এমন কিছু কাজ আছে যা পালনে গুনাহ মাফ হয়। হাদিসের বর্ণনায় উঠে এসেছে যে ছোট ছোট আমলগুলো হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উযু করে তারপর জুমার নামাজ পড়তে মসজিদে আসে, মনোযোগ সহকারে খুতবা শুনে এবং নীরব বা চুপ থাকে, তখন থেকে তার পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরো 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি অহেতুক কঙ্কর স্পর্শ করলো, খুতবা শোনায় অমনোযোগী হলো, সে অনর্থক কাজ করলো, জুমার দিনের বিশেষ সওয়াব থেকে বঞ্চিত হলো। মুসলিম। জুমার দিন গুনাহ থেকে মাফ পেতে কিছু বাড়তি কাজের দিক নির্দেশনাও দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে এসেছে যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, এরপর শরীরে তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায় আর দুইজনের মধ্যে ফাঁক না করে, কাউকে অতিক্রম করে সামনে না যায় এবং তার ভাগ্য নির্ধারিত পরিমাণে নামাজ আদায় করে, আর ইমাম যখন খুতবার জন্য মিম্বরের উদ্দেশ্য বের হন তখন চুপ থাকে, তাতে তার এ জুমা এবং পরবর্তী জুমা মধ্যবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। মুমিন মুসলমানের উচিত হাদিসে বর্ণিত জুমার দিনে ছোট ছোট আমলগুলো বাস্তবায়নের মাধ্যমে গুনাহ থেকে নিজেদের মাফ করে নেওয়া জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে বর্ণিত জুমার দিনের আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। জুমার দিনে নিয়ামত লাভ করার তৌফিক দান করুন। আমিন।